কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর এলাকা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এলাকা, কারণ মুক্তিযুদ্ধের সময় এটা মুক্তাঞ্চল ছিল এবং এখানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ হয়েছে, শরণার্থীদের আশ্রয় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার পর এখানকার যে নদী ভাঙ্গন ব্রহ্মপুত্রের, সেই ভাঙ্গন রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখানকার মানুষের জীবন জীবিকা বিনষ্ট হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙ্গনে ধসে পড়ছে প্রতি বছর, কিন্তু এইটা সরকারের উচ্চ পর্যায়ে কখনো মনোযোগ আকর্ষণ করেনি। আমরা আনন্দিত যে বর্তমান সরকার, বিশেষত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি প্রথমবারের মতো এই নদী ভাঙ্গন রোধে কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছেন এবং আরও টেকসই করার জন্য নদী ভাঙ্গন রোধ ব্যবস্থাপনা এবং নদী ব্যবস্থাপনাকে টেকসই করার জন্য আরও কিছু পদক্ষেপ নেবেন। এই দাবিতে রৌমারীবাসী যে আন্দোলন সংগ্রাম করে আসছে দীর্ঘদিন ধরে, আমি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং তাদের দাবির সঙ্গে একমত। এটা আমারও দাবি যে রৌমারীতে বাম তীরে, ব্রহ্মপুত্রের বাম তীরে নদী ভাঙ্গন রোধ করতে হবে এবং টেকসই নদী ব্যবস্থাপনা করতে হবে, যাতে করে শুধু ভাঙ্গন রোধ নয়, একই সঙ্গে ভূমি গঠন হয় এবং জীবন জীবিকার সুব্যবস্থাপনা হয়। আগামী 4 নভেম্বর রৌমারীতে এইসব দাবিতে যে জমায়েত হতে যাচ্ছে, আমিও সেখানে যোগ দিচ্ছি। সবার সঙ্গে আমরা একত্র হয়ে রৌমারীর জন্য ভাঙ্গন রোধ এবং টেকসই নদী ব্যবস্থাপনা নিশ্চিত করব। সবাইকে নদীময় শুভেচ্ছা।